ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো কিভাবে জেন কোডিং নোটপ্লাস প্লাসের মধ্যে ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের নোটপ্লাস প্লাসে জেন কোডিং আছে না। যদি আমরা জেন কোডিং ইনস্টল করতাম তাহলে এখানে একটা জেন কোডিং নামক প্রোগ্রাম থাকতো। তো জেন কোডিং কি বা কি? জেন কোডিং হলো একটি প্লাগইন, নোটপ্লাস প্লাগইন। এটার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি কোডিং করতে পারবো। তো আমরা আজকে দেখাবো আপনাদের কিভাবে জেন কোডিং ইনস্টল করতে হয় নোটপ্লাস মানে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে। তো এটা ইনস্টল করতে হলে প্রথমে আমাদেরকে আমাদের ব্রাউজারে গিয়ে ইয়াহু বা গুগলের মধ্যে সার্চ করতে হবে জেন কোডিং ফর নোটপ্লাস প্লাস প্লাস লিখে, তারপরে যে কোনো একটা লিঙ্ক থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড না গিয়ে এক্সটার্নাল মেলার ওয়ান কি কল ডাউনলোড ম্যানুয়ালি। হ্যাঁ, আমাদের ফাইলটি সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে এখন ওপেন করব। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট টু ডেস্কটপে বা আপনার ইচ্ছা মতো ফোল্ডারে এক্সট্রাক্ট করে নেবেন। আমি ডেস্কটপে এক্সট্রাক্ট করে নিলাম। এই যে এই 3টা ফাইল, এর মধ্যে আমাদের 2টা ফাইল প্রয়োজন আছে আর এই ফাইলটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা এই 2টা ফাইলটাকে মুভ করে বা কপি করে, যেটা করে আপনার ইচ্ছা, প্রোগ্রাম ফাইলে গিয়ে নোটপ্লাস প্লাস প্লাস ফোল্ডারে প্লাগইন ফোল্ডারে আমি আবার দেখাচ্ছি আইপিসিতে গিয়ে লোকাল ফোল্ডার সিতে, তারপর যদি আপনার কম্পিউটার x86 হয় তাহলে x86 ফোল্ডার, আর যদি x64 হয় তাহলে শুধু ফোল্ডার প্রোগ্রাম ফাইল থেকে। তো আমার x86 তাই আমি প্রোগ্রাম ফাইল থেকে দেখাতেছি নোটপ্লাস প্লাস প্লাস ফোল্ডারে প্লাগইনে, তারপর এখানে দিয়ে পেস্ট করে দেবেন। তো শেষ, এখন আমাদের কাজ সম্পূর্ণ, কাজটা শেষ। এখন আমরা দেখে নেবো এটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, এই যে আমাদেরটা ইনস্টল হয়ে গেছে। তো এইভাবে মূলত জেন কোডিং প্লাস প্লাস নোটপ্যাডে ইনস্টল করে। তো আজ এখানে আমার টিউটোরিয়াল শেষ করতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।